Hi everyone, Assalamu alaikum. Hope you all are doing well. আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই। গুড মর্নিং। সকাল সকাল উঠে বারান্দায় এসে মনটাই ভালো হয়ে যায়। এই ক্যাকটাস গাছটায় এত বেশি ফুল হয়, সব সময় এই গাছটাতে ফুল থাকে, পুরো মনটা ভালো হয়ে যায় এই গাছের ফুলগুলো দেখলেই। আজকের আবহাওয়াটাও বেশ ভালো ছিল, বেশ রৌদ্রোজ্জ্বল ছিল সকাল সকালই, আর সুন্দর একটা মৃদু বাতাসও বইছিল, ভালোই লাগছিল। তো কতক্ষণ একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। এরপর একটু পরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর যাব কোচিংয়ে। আজকের ক্লাসটা একটু লেটে থাকায় আমার হাতে অনেকটা সময় ছিল, তাই আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম ফ্রেশ হওয়ার আগে। এরপর এই তো ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ক্লাস করতে। আজকে ছোট ব্যাগ নেওয়ার কারণ হচ্ছে আজকে আমার ক্লাস ছিল না, আজকে আমার পরীক্ষা ছিল, আর পরীক্ষা দিন শুধু পরীক্ষাই হয়, ক্লাস হয় না। তো একটা কলম নিয়ে গেলেই হয়, অ্যান্ড ইউ অল নো অ্যাডমিশন টেস্টে শুধু ওএমআর ফিল আপ করলেই হয়। সো ওখানে আর কিছু লেখা লাগে না, তাই একটা কলম নিয়ে যদি যাওয়া লাগে তাহলে আমি ছোট ব্যাগটা নিয়ে চলে যাই। এই তো কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম, আর এই যে আস্তে আস্তে দেখতেছে ওয়েদার আবার খারাপ হয়ে গেছে। মানে আসার সময় দেখলাম রোদ, এখন আবার দেখতেছে ওয়েদারটা ডাল হয়ে গেছে। যাই হোক, তারপর পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে বাসায় চলে আসছি। আর ওই দিন ছিল ছুটির দিন, তো আম্মু বাসায় ছিল, আম্মু রান্না করেছিল ভুনা খিচুড়ি। ওই দিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হওয়ায় আম্মু মনে হয় খিচুড়ি রান্না করেছিল। সো এই তো আম্মু খিচুড়ি রান্না করেছিল, আমি তোমাদেরকে রান্নাটাই দেখাচ্ছি, আমি এখন খাবো না, পরে খাবো। আর আম্মু রান্না করেছিল এর সাথে মুরগি ভুনা। মুরগিটা ভুনা করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে ঝোলের থেকে, মানে আলু দিয়ে যে পাতলা ঝোল করে ওটা থেকে আমার মুরগি ভুনা বেশি পছন্দ। দো আম নট আ চিকেন লাভার, আই এম আ বিফ লাভার, তাও খাই। আর এই যে এখন দেখো অলমোস্ট 12টা বাজে, তো এটাকে ব্রাঞ্চি বলা চলে। আমি যেটা করতেছি, সকালবেলা ব্রেকফাস্টও করি নাই, আর এখন 12টার দিকে আমি হচ্ছে কি ভাবছিলাম একটা পরোটা বানিয়ে মুরগি ভুনা দিয়ে খাবো। তারপর দেখতেছি একদমই গ্যাস নাই, তো আম্মু আবার এক জায়গায় যাবে আজকে, তো আম্মু রেডি হইতেছিল। তারপর আমি ভাবলাম যে কেননা একটা চাপটি বানিয়ে খেয়ে ফেলি, তো এটাই বানাইছি। তাও দেখো অনেকক্ষণ ধরে চুলায় রাখতে রাখতে এই অবস্থা হয়েছে, তাও ভালো করে কুক হয় নাই। তো আমার অনেক ক্ষুধা লাগছিল, আর আমি এখন খিচুড়ি খাবো না, তার জন্য আমি এটা দিয়ে আমার ব্রাঞ্চটা সেরে নিচ্ছিলাম। এরপর এই তো বললাম না আম্মু এক জায়গায় যাবে, আম্মুর আজকে একটা বিয়ের দাওয়াত ছিল, তো আম্মু ওখানে যাইতেছিলাম, আমারও দাওয়াত ছিল কিন্তু আমি যাইনি। আসলে ওখানে আমার সমবয়সী কেউ ছিল না, সো আমি গিয়ে শুধু শুধু বোর হব, তো এর থেকে ভালো আমি বাসায় থাকি, এর জন্য আর যাইনি। আর এই যে এখন অলমোস্ট 3টার মতো বাজে, আমি ফ্রেশ হলাম, তারপর গোসল করলাম। এরপর এখন একটু ক্ষুধা লাগছে, যেহেতু আমি 12টার দিকে খাওয়া দাওয়াই করছি, তো এখন একটু ক্ষুধা লাগছে, এর জন্য হচ্ছে গিয়ে আমি খাচ্ছিলাম। এখানে আমি সুন্দর করে একটু আগের দিনের প্লেটটা আমাদের বাসায় ছিল, তো আমি ভাবলাম এটা দিয়ে একটু ডেকোরেশন করে। আর আমার আম্মুর একটা রান্নার পেজ আছে, তো ওইটার তো আমি ভিডিও ছাড়ার জন্য মেইনলি একটু ভালো করে প্লেটিং করতেছিলাম, তো আমি ব্লগেরও একটু ক্লিপ নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করলাম, আর এর মধ্যে আম্মু বাসায় চলে আসছে, তো আম্মুর জন্য আমি একটু চা বসিয়ে দিলাম এখানে। তখন বিকাল হয়ে গেছে, আর আম্মু সচরাচর বিকালে বাসায় থাকে না, আম্মুর স্কুল থেকে আসতে আসতে ওই সন্ধ্যায় হয়ে যায়। আর এখন যেহেতু দিন ছোট, এখন তো আরও বেশি সন্ধ্যা হয়ে যায়। তো আজকে যেহেতু বাসায় ছিল, ভাবলাম একটু চা বানাই আম্মুর জন্য। আমি চা খাই না, তো আম্মুর জন্যই বানাচ্ছিলাম। এখন যেহেতু আস্তে আস্তে উইন্টার পড়ে যাচ্ছে, তো এখন না ঘরে জানালা টানালা কিছুই খোলা রাখা যায় না। রান্নাঘরে জানালাটা একটু খুলছিলাম, বাট এত বেশি বাতাস আসতেছে চুলায় বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা আবার লাগায় তারপর আমি চাটা বসিয়ে দিলাম। তারপর এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, আমার স্টুডেন্টও পড়ানো ছিল না, তো আমি একটু বাইরে গিয়ে আকাশটা দেখতেছিলাম। আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে, আমি কেন জানি না বোরিং হই না একদম, আকাশ দেখতে আমার একদম বোরিং লাগে না। আই লাভ টু সি সানসেট, আমার সানসেট অনেক বেশি পছন্দ। যাই হোক, তারপর একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আমি আমার জন্য। আম্মু নুডলস খাবে না, তো আমি আমার জন্য একটু নুডলস বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি দিয়েছিলাম একটু চিকেন, তারপর একটু সয়া সস, একটু ওয়েস্টার সস, তারপর টমেটো সস, এগুলো সব সস আর চিকেন দিয়ে একটু আমি মশলাটা ভালো করে নেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে নুডলসটা। নুডলসের মধ্যে আমি নুডলসের মশলাটা দিয়ে রাখছিলাম আগে থেকেই, সিদ্ধ করা নুডলসটা।
এরপর এটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার নুডলস। আর নুডলসের প্রতি আমি কখনোই আমার অরুচি আসে না নুডলসের প্রতি। নুডলস আমাকে যখনই দিবা, যেই বেলাতেই খেতে দিবা, আমি সবসময় খেতে পারবো, আমি কখনো না বলি না নুডলসকে। যাই হোক, আম্মু এখানে এখন বানাচ্ছিল একটু পিঠা। সো পিঠা বানানোর জন্য আম্মু এখানে সব কিছু রেডি করে রাখছিল। আর আমি এখান থেকে একটু গুড় নিয়ে আমার ব্রেকফাস্টের জন্য একটা জিনিস রেডি করে রাখছিলাম। এটা হচ্ছে গিয়ে চিয়া পুডিং বলে। তো আমি এটাতে জাস্ট গুড় দিয়ে খেলে অনেক ভালো লাগে। আমি এটাতে গুড় তারপর দুধ মিশিয়ে একটু চিয়া সিডস ভিজিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দিই, তারপর এটা সকালে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর এই তো আমার চিয়া সিডসটাও শেষ। তো আজকে কোচিং থেকে আসার সময় কিনে নিয়ে আসছিলাম। ওইখানে একটা দোকান আছে, ওখানে সব অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়। তো ওখান থেকে আমি একটু চিয়া সিডসও কিনে নিয়ে আসছিলাম। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে সিডসগুলো যে দেখতেছে, এগুলো হচ্ছে পাম্পকিন সিডস। এগুলো আমি রেখে দিই, এগুলো আমার খেতে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে স্ন্যাক্স হিসেবে খাই। আমি একসাথেই রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন আমি যেটা ছিল ওইটা আমি আজকে ওভারনাইট রেখে দিব। আর আমি বাকি যেটা আনছিলাম কিনে সকালবেলা, ওইটা হচ্ছে এখন আমি ভালো করে ওই যেই জারটাতে ছিল ওইটার মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছিলাম, যেহেতু এটা খালি হয়ে গেছে। আর এখানে এই তো এই যে আমি গুঁড়ো দুধ দিয়ে ওটা ভিজিয়ে রাখি, ওটা খুবই মজা লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। এই চিয়া পুডিংটা আমার বেস্ট ব্রেকফাস্ট মনে হয়। আর এটা ঠান্ডা ঠান্ডা থাকলে, এটা ঠান্ডার দিনে থেকে গরমের দিনে খেতে আরও বেশি ভালো লাগে, যেহেতু ওভারনাইট ফ্রিজে রেখে দেওয়া হয়। ফ্রিজে না রাখলে আবার হয় কি, চিয়া সিডসের একটা স্মেল আসে, যেটা অনেকে হয়তো বা সহ্য করতে পারে, বাট আমি পারি না। তো আমি এর জন্য ফ্রিজেই রেখে দিই এটা। আর এই তো এই যে গুড়গুলো এরকম আস্তে আস্তে আছে, এটা সকালবেলা দেখবে একদম গলে গেছে। এই তো এখন আমি এটা ভিজিয়ে রেখে দেই, তারপর হচ্ছে গিয়ে আরও বাকি কাজ করি। আর এই যে তোমাদেরকে বললাম না একটু আগে যে আম্মু পিঠা বানাবে, এর জন্য সব কিছু রেডি করে রাখছিল। আম্মু এখানে আজকে দুধ চিতই বানাবে। বানাবে বলতে আম্মু চিতই পিঠাগুলো বানায়নি, এগুলো কিনে নিয়ে আসছে। আম্মুর এত সময়ও নাই, এত ধৈর্যও নাই পিঠা বানানোর মতো। তো আম্মু আর পিঠা বানায় না। আম্মু প্রতি বছর এরকম শীতকালে যেহেতু বাইরে বিক্রি করে, তো ওখান থেকে পিঠা কিনে নিয়ে আসে, তারপর জাস্ট ভিজায় ফেলে। তো আম্মু আজকে এটাই করতেছিল, দুধ চিতই ভিজাচ্ছিল। শীতকালে বাংলাদেশে তো মনে হয় প্রতিটা ঘরে ঘরে এই পিঠা বানানো হয়। এই পিঠা নাকি সবারই খুব পছন্দ, কিন্তু আমি যেহেতু মিষ্টি খেতে এত বেশি পছন্দ করি না, মিষ্টি জাতীয় খাবার খেতে, তো আমার এটা এত বেশি পছন্দ না। বাট আমি খাই, তবুও আম্মুর রান্না সব কিছুই মজা হয়। অ্যাজ আমি অলওয়েজ বলি, মাই মম ইজ দ্য বেস্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড। সো অফকোর্স খাবই আমি আম্মুর রান্না। আর এই তো আম্মু এখানে আবার একটু নারকেলের গুঁড়াও অ্যাড করে, নারিকেলের কুড়োনো নারিকেল ইউজ করে। এটাও খেতে খুবই ভালো লাগে। যখন পিঠাটা খাই তখন মুখে যখন নারিকেলের গুঁড়োগুলো পড়ে, নারিকেলের কুড়োগুলো পড়ে, তখন খেতে খুবই মজা লাগে। অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে মর্নিং। আজকে অনেক ভয়াবহ একটা জিনিস হয়েছে। তোমরা যারা বাংলাদেশে ছিলা সবাই হয়তো বা জানো। এটা হচ্ছে গিয়ে ভূমিকম্প যেদিন হয়েছে সেদিন সকালবেলা। তো ওই দিন এই তো সকালবেলা উঠে একটু বারান্দায় গেলাম, দেখলাম বেশ সকালই হয়েছে, তখন 9টার মতো বাজে। তো দেখলাম ভালোই রোদ উঠছে। আর এই তো পরে আম্মু নাস্তা নিয়ে আসছিল। আম্মু একটু বাইরে গেছিলো, তো আম্মু নাস্তা নিয়ে আসছিলো। এখন এগুলো হচ্ছে গিয়ে আমি বের করে রাখতেছিলাম। তারপর আমরা একটু নাস্তা টাস্তা করে এরপর ঘরের কাজটা শুরু করব। আর এদিকে এই যে আম্মু মাছ টাছ নিয়ে আসছে বাজার থেকে, এগুলো এখন কেটে কুটে পরিষ্কার করে তারপর রেখে দিবে। এখানে কি কি মাছ ছিল আমি বলতেও পারতেছি না। এটা মনে হয় পাবদা মাছ ছিল, আর এটা একটা রুই নাকি কাতল মাছ, আর ওইখানে মুরগি ছিল, তারপর ওইটা মনে হয় চাপিলা মাছ ছিল, আর ওইখানে আরেকটা মাছ ছিল, যেগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা যায় ওগুলো কেটে নিয়ে আসছে। আর পাঙ্গাস মাছ তো পরিষ্কার করে তারপর কাটতে হবে। আর আমি আমার আগের ব্লগে বলছিলাম আমার পাঙ্গাস মাছটা এখন খেতে ভালো লাগে। আমার আম্মু পছন্দ করে না, আমাদের পাশে কেউই পছন্দ করে না, কিন্তু আমার জন্য তারপর আনে। আর এখানে হচ্ছে গিয়ে তো আমি মোবাইলের কভারগুলো একটু ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপর একটু ভাবলাম শুকাতে দেই। আম্মুর আর আমার দুজনেরই মোবাইলের কভারে এত বেশি কলমের কালি কি করে লাগে আমি জানি না। আর এগুলো এত বেশি ধুইলাম তাও একটা কলমের কালি উঠলো না। তারপর এই তো এগুলো আমি শুকাতে দিয়ে এরপর আমি ঘরের কাজ করতেছিলাম এখানে। আর তখনই ঘটছে এই ভয়াবহ ঘটনাটা। আল্লাহ, তোমরা যারা যারা ছিলা বাংলাদেশে তারা অবশ্যই জানো ভূমিকম্পটা কত তীব্র মাত্রায় ছিল। এটা অন্যান্য দেশের মানুষের জন্য, যেমন জাপানে যারা থাকে তাদের জন্য এটা খুবই একটা নর্মাল বিষয়। বাট আমরা যারা বাংলাদেশে থাকি এই মাত্রার 5.2 or 5 something ছিল, এই মাত্রার ভূমিকম্পটা আমাদের জন্য এত বেশি ভয়ঙ্কর। আমরা
আমরা কখনো এটা ফেস করি নাই, আমার জীবনে অ্যাটলিস্ট আমার এই হোল লাইফে আমি কখনোই দেখি নাই এরকম ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্প। আর তখন আমি গেস হোয়াট, আমি তখন গান ছেড়ে আমি এখানে কাজ করতেছিলাম, এত ভয় পাইছি আমরা। এই তো আমি এখন এই এক পাশ গুছাইছি ড্রেসিং টেবিলটা গুছিয়ে আমি তোমাদেরকে এক পাশ দেখাচ্ছিলাম যে আমার এক সাইডটা গোছানো কমপ্লিট, আর আমি আরেক সাইডটা এখন কাজ করব, মানে আরেক সাইডটা গুছাবো। এই যে নিচের অবস্থা একদম খারাপ অবস্থা, আর আরেক সাইড গুছাবো। ঠিক এই সময় ভূমিকম্পটা শুরু হয়েছে, আমি হঠাৎ করে দেখো ক্যামেরাটা আমি কী করে বন্ধ করে দিছি। আর এই তো ভূমিকম্প শেষ হওয়ার পরে আমার জিনিসপত্র সব এলোমেলো ছিল, কয়েকটা জিনিস পড়েও গেছে, ওগুলো আমি ঠিক করছি। আর তারপর মানে এটা হচ্ছে কি ভূমিকম্প হওয়ার প্রায় 1 ঘন্টা পর আমরা নর্মাল হয়েছি। এরপর আমি বাকি কাজ করা শুরু করছি। আমার আম্মু তো দিকে কাজ টাজ করতেছিল, মানে আম্মু যে মাছ টাছ আনছে, মুরগি আনছে, এগুলো কাটতেছিল। আমরা এত ভয় পাইছি, আমি ভাবছিলাম ওই দিনই মনে হয় আমাদের শেষ দিন, আমরা মনে হয় আর বাঁচবো না। আর কি বলবো, আমি এত বেশি ভয় পাইছি, মানে প্যানিক করে আমার মাথা কাজ করতেছিল না আমি কি করব। আমি যে এখান থেকে বের হয়ে যেতে হবে, আমাদের নিচের ফ্লোরের সবাই বাসা থেকে বের হয়ে গেছে, কিন্তু আমরা যে বের হব আমাদের মাথায় ওইটাও কাজ করতেছে না। মানে আমার আম্মু বের হইতে চাইতেছে, আম্মু বলতেছে যে চলো আমরা বের হয়ে যাই, আম্মু আমাকে শক্ত করে জড়ায় ধরে রাখছে যে আমরা বের হয়ে যাই। আমি বলতেছি যে না, বের হয়ে যাবে না। আসলে আমি প্যানিক করলে আমার মাথা একদম কাজ করে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর কাছে মানে আল্লাহ চাইলে যে আমার প্রকৃতির কাছে কতটা অসহায়, এটা আল্লাহ 1 সেকেন্ডে কালকে প্রমাণ করে দিচ্ছে। আর কয়েক মিনিট যদি হইতো, মনে হয় বাংলাদেশে কোটি কোটি মানুষ মারা যাইতো। যাক, আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে দিচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই তো কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটাও গুছানো শেষ, তোমাদেরকে সব কিছু দেখাইলাম এর মধ্যে। তারপর হচ্ছে গিয়ে এই তো আমার সব কিছু গোছানো শেষ, সেটা দেখাইতেছিলাম। আর এই তো আমার এই কানের টপটা আমাকে উর্মি গিফট করছিল, আমার ফ্রেন্ড উর্মি, তোমরা হয়তো বা ওকে চেনো। কয়েকদিন আগে এই টপটাও আমাকে গিফট করছে, টপটা আমার অনেকই পছন্দ, থ্যাংক ইউ সো মাচ উর্মি। আর এই তো আম্মুর এদিকে হচ্ছে গিয়ে সব কিছু কাটাকুটি শেষ হয়েছে, আম্মুরও কাজ করতে অনেক লেট হয়েছে। আসলে আমরা এতটা ট্রমাটাইজ হয়ে গেছিলাম। এখানে আম্মু সব মাছ টাছ কেটে রাখছিল, ওইখানে একটা মুরগি কেটে রাখছিল। আর এই পাশের যে মুরগিটা, এটা বড় বড় পিস রাখার কারণ হচ্ছে গিয়ে ওই যে আম্মু মাঝে মাঝে আমি ফ্রাই টাই করে খাই, তারপর হচ্ছে নুডলসের সাথে খাওয়ার জন্য এটা আম্মু বড় পিস করে রাখছে, যেন কেটে মানে বোনলেস পিসগুলো এভাবে রেখে দেয় আম্মু। আর হচ্ছে এখানে এই তো আমার করলা গাছটা তো আমি উঠাই ফেলছিলাম, কিন্তু এই গাছটা আবার একটা একাই হয়েছে। মানে হচ্ছে গিয়ে যেই করলাগুলো হয়ে গাছে পেকে যেত, ওগুলোর বীজই নিচে পড়ে তারপর এখান থেকে আবার একটাই গাছ এসে ওই গাছটা এত বড় হয়েছে, এখানে 7-8টা করলা আসছে। এই যে একদম উপর থেকে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না, উপরের দিকেও 4টা আছে, তারপরে নিচের দিকেও আরও নিচের দিকেও আছে। একটা গাছ থেকে অনেক অনেক শাখা বের হয়েছে, আল্লাহ জানে এগুলো হবে নাকি। এই ছোট টবের মধ্যে তো করলা হয়ও না। আমি কিন্তু গাছ উঠায় ফেলেও দিছি, কিন্তু তারপর এটা হয়েছে আম্মু বলতেছে এটা উঠায় ফালা দিতে, কিন্তু আমি বলতেছি যে না থাক, হয়েছে, এখন উঠাইতে মায়া লাগবে, একা একা হয়েছে, এত সুন্দর গাছটা থাকুক। তারপর এই তো ঘরের কাজটা শেষ করলাম আমি আর আম্মু মিলে, আর এখন খেতে বসছি। তো খেতে বসারও একটা কারণ আছে, আমার প্লেটের অবস্থা এরকম দেখতেছো না, যে একদম ঝোল টোল দিয়ে মাখানো। আম্মু প্রথমে দিয়ে দিচ্ছে, কিন্তু মানে আজকে কোনো কাজেই আমাদের মনোযোগ ছিল না ওই ঘটনাটার পর থেকে। আম্মু হচ্ছে গিয়ে রান্নাতে লবণ দিতেই ভুলে গেছিলো, তারপর আবার লবণ দিল। তারপরে এই তো আম্মু আজকে গরুর কলিজা ভুনা করছিল। এরপরে তো খাওয়া দাওয়া করলাম। তারপর যেহেতু দিন অনেক ছোট, তো খাওয়া দাওয়া করে একটু 10-15 মিনিট রেস্ট নিয়েই সাথে বের হয়ে গেছিলাম। আমরা একটু শপিংয়ে যাব আমি আর আম্মু। আম্মুকে অনেক দিন ধরে ভাবতেছি কেটস কিনে দেবো, আম্মুর যে আগের কেটসগুলো ওগুলো নষ্ট হয়ে গেছে। আম্মু তো কিনতে একদমই রাজি না, অ্যান্ড ইউ অল নো আমাদের মারা কেমন হয়, তারা শুধু আমাদেরকে দিবে, তারা নিজেরা কিছু কিনবে না, তারা ভালো জিনিস পরবে না, শুধু নিজের মেয়েদেরকে নিজের সন্তানদেরকেই দিয়ে যাবে। তো এই তো নিগার প্লাজাতে ঢুকলাম, পিছনের দিক দিয়ে ঢুকছি, এত নোংরা পিছনের পরিবেশটা, ওখানে রিক্সা থামছিল তো ভাবলাম এই দিক দিয়ে ঢুকে যাই। এই তো কয়েক দোকান দেখার পর জুতো আমাদের পছন্দই হইতেছে না, মানে আম্মু অনেক পিকি, আম্মুর অনেক মানে নিলে ভালো জিনিস দেখে নিবে, কমফোর্টেবল নিবে, কোনটা তাড়াতাড়ি নোংরা হবে কোনটা হবে না এটা দেখে নিবে। তো এটার জন্যই দেখতেছিলাম, 2টা পরছি, তো আম্মুকে এই 2টা থেকে একটা নিচে, যেটা নিচে ওটা তোমাদেরকে দেখাবো। আর এই তো আমাদের হ্যাপি শপিং, জুতা কিনে তারপর বের হয়ে গেছে। তারপর আরও কিছু একটু কেনাকাটা আছে, এগুলো করলাম। তারপর এই তো দেখো রাতের ঢাকা শহর আরও বেশি বিজি, দিনের থেকেও বেশি বিজি। তারপর এই তো আমাদের ফেভারিট প্লেস রাজু কমার্শিয়ালের নিচে যে মানে ফুড কোর্ট বলবো না, একটা দোকান আছে ফুচকা, তারপর হচ্ছে গিয়ে লাচ্ছি টাচ্ছি বিক্রি করে। তো ওইখানে আমরা গেলেই
আজমপুর যদি শপিং করতে যাই তো ওখান থেকে ওদের লাচ্ছির সুইটের যে ব্যালেন্সটা এটা খুবই ভালো থাকে, আর এই জন্য আমার এটা খেতেও খুব ভালো লাগে। আর এই তো লাচ্ছিটা খেতে খেতে আমাদের ফুচকাও চলে আসছে। সো এখন আমরা খাই ফুচকা, যেহেতু আমি একটু আগেই খাওয়া দাওয়া করে গেছি, তো আজকে আমি আর অন্য কিছু নিই নাই। আজকে আমি ফুচকা আর লাচ্ছি খাইতেছিলাম, আর আমার আম্মুর অল টাইম ফেভারিট এখানকার ফুচকা। যারা আমার ভিডিও দেখো তারা জানো, আমার ব্লগে মনে হয় 1000 বার আমি এই কথাটা বলে ফেলছি। যাই হোক, এখন আমরা একটু এখান থেকে খাওয়া দাওয়া করি, তারপর বাসার দিকে চলে যাব। রাতও হয়ে গেছে, এখনকার শীতকাল তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো এই তো কেনাকাটা করতে করতে রাতই হয়ে গেছে। জুতার সাথে আরও একটা জিনিস কিনছি, আম্মু তো কিনতেই চায় না। আম্মুকে আমি জোর করে লিটারেলি আমি ঝগড়া করে আম্মুকে নিয়ে আসছি বাসা থেকে। আম্মু আসবে না বলতেছে আমার জুতা লাগবে না, কিচ্ছু লাগবে না। জানোই তো আম্মুরা কেমন হয়, তারা নিজেদের জন্য চিন্তাই করে না, শুধু ছেলে মেয়ে। তো আম্মুকে তাও আমি জোর করে নিয়ে আসছি যে না, তোমার আসতেই হবে, আসো, লেটস নর্মালাইজ দ্য থিং, যে শুধু ছেলেমেয়েরা পড়বে না, বাবা মাদেরকেও প্রয়োজন হয়, বাবা মাদেরকেও শপিং করতে হয়। তারপর হচ্ছে গিয়ে নিয়ে গেলাম আম্মুকে জোর করে। আমার আম্মু অনেক বেয়ার মিনিমামেই সে খুব খুশি, তার জন্য অল্প কিছু করলেই বলবে এটাতেই আমার লাগবে, আমার আর কিছু লাগবে না, এটাতেই আমার হবে। তো তাও ভাবলাম যে আম্মুকে নিয়ে যাই। এরপরে এই তো আম্মুর জন্য এই বোরকাটা কিনছিলাম। এই বোরকাটা না আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, একটা সেটেল কালার, কিন্তু কালারটা না এখানে বোঝা যাচ্ছে না, এখানে একটু কেমন জানি কালার লাগতেছে, বাট কালারটা আসলেই অনেক বেশি সুন্দর। অনেকগুলো বোরকা থাকে না, অনেক হিবিজিবি কাজ করা থাকে, এই বোরকাটা তেমন ছিল না। এই বোরকার মধ্যে একটু সুতার কাজ ছিল আর একটু স্টোন দেওয়া ছিল, আর কাপড়টাও অনেক বেশি সফট। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, কাপড়টা কিন্তু খুবই সুন্দর। আর এই তো একটা ছোট হিজাব কিনছে, এখনকার একটা স্টাইল নাকি বের হয়েছে এই ছোট হিজাব পরে তারপর ওড়না পরে, যে তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে জানবা। তো আম্মুর জন্য এগুলো কিনছে, একটাই কিনছে, যদি এটা পরে কমফোর্টেবল হয় তাহলে পরে আরও কিনবে। তারপর এই তো এই জুতাটা কিনছে, 2টা জুতা ট্রায়াল দিছিল না আম্মু, মানে একসাথে পরে সবগুলোই দেখছিল, কিন্তু এই 2টা একসাথে পরে মানে 2টার মধ্যে কনফিউজ ছিলাম আমরা। ওইটা থেকে দেখলাম কি এটা দেখতে বেশি ভালো লাগতেছে, মানে আম্মুর পায়ে এটা বেশি মানাচ্ছে। আর সাদা কালারটা একদমই সাদা, ওটার মধ্যে আর কোনো ডিজাইন নাই, এই কালারটাই ভালো মানাচ্ছে আম্মুকে। সো এটাই তারপর আম্মু পিক করলো, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার শপিং ফর টুডে। তারপর হচ্ছে গিয়ে আমার কয়েকটা স্টুডেন্ট বলতে আমি যাদেরকে পড়াই সবাই আসছিল, ওদের পড়া ছিল ওই দিন। তো এখানে হচ্ছে গিয়ে আম্মু ওদের জন্য ওই যে আম্মু পিঠা বানিয়েছিল আগের দিন, ওইটা আম্মু এখানে ওদেরকে সার্ভ করে দিচ্ছিল। আসলে পিঠা ভিজিয়ে রাখার কারণে সবগুলো ভেঙে গেছিল, তো কিছু করার ছিল না, সবই ভেঙে গেছে একদম। আর এদিকে হচ্ছে রাতের বেলা আম্মু একটু জলপাইয়ের আচার বানিয়েছিল, আম্মুকে বলতেছিলাম যে জলপাইয়ের আচার খাবো, তো এর জন্য আম্মু এখানে জলপাইয়ের আচার বানিয়েছিল। এই আচারটাতে আম্মু জলপাইগুলোকে একদম ভেঙে ফেলেনি, একদম আস্তে আস্তে রেখে এই জলপাইয়ের আচারটা বানিয়েছে, আর আম্মু এখানে আমাকে এটা খেতে দিচ্ছিল। আমার জলপাইয়ের আচার খুবই বেশি পছন্দ, আম্মুকে আমিই বলছিলাম বানাতে, তো এর জন্য আম্মু এটা আমাকে বানিয়ে দিয়েছিল। আর এই যে দেখো কি মজা হয়েছিল, দেখতে দেখা যাইতেছে যে অনেক মজা। আর এটা তখন মানে এত গরম ছিল, আমি গরমই বসে বসে খাচ্ছিলাম। আর ওই দিন আমার এত বেশি মাথা ব্যথা ছিল, আর মাথা ব্যথা যদি থাকে, আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, তো একটু টক জিনিস খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই আমি বসে বসে এটাই খাচ্ছিলাম। আর দেখো কি ভালো, মানে ওয়েল কুকড হয়েছিল, একদম ধরার আগে এটা খুলে পড়ে যাচ্ছে। এটা খুবই বেশি মজা হয়েছিল, অনেক বেশি ট্যাঙ্গি, অনেক বেশি মজা হয়েছিল। রাতে হচ্ছে গিয়ে শিহাবের আম্মু, আমাদের পাশের ফ্ল্যাটের যে আন্টি, ওই যে নোয়াখালীর আন্টি, উনি হচ্ছে গিয়ে একটা আলুর স্ন্যাক্স বানিয়েছিল, এটা দিয়ে গিয়েছিল। ওকে, দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।